প্রশংসার কাজ না করেও প্রশংসা পাওয়ার আশা করি, এটা হলো মানুষের স্বভাব। কোরআন শরীফে আছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। ভালো কিছু না করেও নিজের পক্ষ থেকেও গল্প দেয় আর মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করে বসে থাকে। যদি জনসাধারণ প্রশংসা না করে তারপরে নিজে নিজে মাইক ধরে বলা শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, এই কয়েক বছর ধরে করেছি, সামনে আর একটা বার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙ্গে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, কত গল্প দেয়, ঠিক না? আমি ঈদগাহ করেছি, গোরস্থান করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, স্কুল করেছি, কলেজ করেছি, কেউ কয় না, শেষে দায়িত্বে নিজেই কয়। তো বোঝা যায় যে কথাগুলো যদি সাধারণ মানুষে বলতো তাহলে ওনার বলা লাগতো না, উনি এ কথার পর খুশি থাকতেন। দুনিয়ার মানুষে কতই বা ভালো কাজ করতে পারে, তারে কতগুলো প্রশংসা করা যেতে পারে, কিন্তু আল্লাহ কামুল হাকিমিন যত ভালো কাজ সব কিছুই তো আল্লাহর করা, নাকি বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত উপভোগ করি, ভোগ করি, ব্যবহার করি, কাজেই প্রশংসা সব হবে কার? একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক একটা নিয়ামত উচ্চারণ করে যদি আপনি শুকর আদায় করেন তাহলে আমার আপনার মতো হাজারো লাখো কোটি মানুষ লক্ষ লক্ষ বছর লম্বা হায়াত পাইলেও আল্লাহর সব নিয়ামত গণনা করেও সারতে পারবো না, শুকর আদায় করেও সারতে পারবো না। কারণ নিয়ামতের সংখ্যা নির্দিষ্ট নয়। আল্লাহ পাক বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে সম্মিলিতভাবে যদি আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। বলি না সুবহানাল্লাহ? আমরা আপনারা মনে মনে এ ব্যাপারে একটু চ্যালেঞ্জ গ্রহণ করলে করতে পারি। খেয়াল করতেছেন নাকি তা জানি না। চ্যালেঞ্জ গ্রহণ করলে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন, তোমরা সবাই মিলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি যে জি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ কয় ইনশাআল্লাহ পারবো, এটা পারবে। আমি একটা সমীকরণ মিলানোর জন্য কথাটা বোঝার জন্য বলছি যে আমরা যে পারবো না এর ভিতরে কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, কত নিয়ামত কোথায় আছে আমার মনের অজান্তে আমাকে সেবা খেদমত করে যাচ্ছে আমি জানি না। আমার আপনার চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, জীবনে কি তাদের সাথে চোখের উপরে বসে থাকে তাদের সাথে দেখা হয়েছে আপনার? আমার আপনার চোখরে পরিষ্কার করার জন্য দৈনন্দিন 800-1600 পোকা দুই চোখরে পরিষ্কার করার জন্য নিয়োজিত আছে, দেখছেন তাদের কোনোদিন? মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে, বৈজ্ঞানিক ডাক্তার যারা, মানুষে যখন রাতের বেলা ঘুমায় তখন মাথার ভিতরে থেকে এক প্রকারের ময়লা আসে, বিষাক্ত ময়লা চোখ হয়ে আসে। এই ময়লা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে ঢোকে, যদি ময়লাগুলো থেকে যায় তাহলে আগামীকাল দিনের বেলা মানুষ একটুও কিছু চোখে দেখবে না, এত বিষাক্ত এই ময়লা। এই ময়লা চোখে থাকলে দেখতে পারবেন না। জীবনে মানব দেহের সবচাইতে অন্যতম যে অঙ্গগুলো আছে, শ্রেষ্ঠতম অঙ্গের ভিতরে দুটো চোখই সবচাইতে শ্রেষ্ঠ বলা যেতে পারে একদিক দিয়ে, ঠিক না? চোখ নাই যার চোখ নাই তারে মানুষও কয় না, নাম ধরেও ডাকে না, কানা কয়ে ডাহে, কানা এদিকে এই কয় না, তার নামটাও বাদ পড়ে গেছে, মানুষের খাতাতে বাদ, চোখ নাই খালি। আল্লাহ তো এমন দামি দুটো অঙ্গরে পাহারা দেওয়ার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ 1600 ডাক্তার মোতায়েন করছে চোখের ভিতরে। আমি আপনি যখন ঘুমায় যাই মাথার ভিতরে থেকে এই ময়লাটা কলতানিটা আসতে তালে থাকে এই চোখের ভিতরে, আর দুই চোখে 800 পোকা আছে, তারা এই ময়লাগুলো খেয়ে পরিষ্কার করে সকালবেলা আপনার সুন্দর দুটো চক্ষু উপহার দিয়ে তারা আবার জায়গায় চলে যায়। জায়গায় যায় মানে রাতভর খায়, দিন ভরে খায় না, রোজা থাকে। রাতভর খায়, দিনভর রোজা থাকে। এই ময়লা রাত্রে বেলায় আসে, ঘুমাই গেলে আসে, চোখ যখন বিরত থাকে তখন আসে, আর চোখ রানিং থাকা অবস্থায় ময়লা আসতে পারে না। 1600 পোকা আমাকে খেদমত করতেছে চোখের মধ্যে থাকে, দুটো চোখ দেখি, তাদের কোনোদিন দেখা হয়েছে? সাক্ষাৎ পাইছেন? তো কাজেই এমন অসংখ্য নিয়ামত আছে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে খেদমতের জন্য মোতায়েন করেছেন, আমি তাদেরকে চিনি না। এজন্য আল্লাহ পাকের চ্যালেঞ্জ শতভাগ সত্য, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বাপ বেটা দুইজন একসাথে জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে, যাইতে যাইতে গভীর জঙ্গলে যখন চলে গেছে, রাত তো গভীর হয়ে গেছে,
এখন আর সামনের দিকে হাঁটতে ক্লান্তি লাগতেছে, দুর্বল হয়ে পড়ছে, হাঁটতে সাহস পাচ্ছে না। ছেলে বাপে দুইজনে পরামর্শ করে ব্যাগের মধ্যে তাবু ছিল, তাবু টানায় বাকি রাতে জায়গায় রাত কাটাই, সকালবেলা বাকিটুকু কাটবো। তো তাবু টানাইয়া দুই বাপ বেটা শুয়ে পড়ছে। শোয়ার পরে কিছুক্ষণের ভিতরে জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের দংশনে বাপ অল্পক্ষণের ভিতরে অচেতন অজ্ঞান হয়ে গেছে। ছেলে একা মানুষ, ছেলে মানুষ, বয়সও কম, কি তার বুদ্ধি আছে, কি তার তদবির চিকিৎসা করবে? আর তার কাছে জানাই বা কি থাকতে পারে? ডাক্তার লাগবে, উজা লাগবে, কবিরাজ লাগবে, এগুলো তো জঙ্গলের ভিতরে সংগৃহীত নাই। এখন তাকে চিকিৎসা করবে কিভাবে? কিছুক্ষণ বাপের পাশে বসে কান্নাকাটি করতে করতে বাপও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এক পর্যায়ে মারা গেছে মনে করে বাপরে বিছানায় চাদর দিয়ে ঢেকে থুইয়া সে কান্নাকাটি করতে করতে সেও ক্লান্তিতে ঘুমাই গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, ঘুমানোর সময় অভিযোগ করছে, আল্লাহ, ও যখন শোয় তখন জঙ্গলের মশায় আইসা ওরে এত বিরক্ত করতেছে যে মুখ থাপড়াতে থাপড়াতে মুখ লাল করে ফেলাইছে মশার কামড়ের জ্বালায়। তো আল্লাহর পর অভিযোগ করলো, আল্লাহ, তুমি নাকি সবকিছু মানব সেবা, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছ। তো বাপরে কামড়াইলো সাপে আর আমারে কামড়ায় মশায়, মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? মশা কোন খেদমতের জন্য বানাইছো? শুনেছি সাপের বিষ দিয়ে ঔষধ বানায়, যদিও আমার বাপরে মারছে, তাহলে অনেক বাপরে সাপের বিষ দিয়ে চিকিৎসা করে, সেই হিসেবে ধরলাম সাপও আমাদের খাদেন, কিন্তু ওই মশা বানাইছো কোন কাজের জন্য? এই যে আমার ঘুমোতে দিচ্ছে না, ওতকের খেদমত করে না। অভিযোগ করতে করতে এক পর্যায়ে ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে। সকালবেলা ঘুমেতে যখন উঠছে, উঠে দেখে বাপও চাদর সরাইয়া উঠে বসে পড়ছে। বলবেন না সুবহানাল্লাহ? বাপও চাদর সরাইয়া উঠা, যে বাপরে মারা গেছে মনে করে রাত্রে একবার নিস্তেজ বাপ শোয়ায় ধুইছে, সেই বাপ সকালবেলা চাদর সরাই উঠে বসে পড়ছে। এখন আশ্চর্য হয়ে গেল, বাপরে ঘুমের ঘরে কোন কবিরা চিকিৎসা করে গেল? কে আব্বাকে ডাক্তারি করলো? বিষ নামাইলো কে? খুঁজে পাচ্ছে না। দেখে বাপের গায়ের পাশ দিয়ে হাজার হাজার মশা মরিয়ে পড়িয়ে মরে রয়েছে। আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে এই সমজ ঢুকাই দিছে যে যে মশার উপরে তোমার অভিযোগ ছিল যে মশা বানাইলো কে, কোন খেদমতের জন্য, সেই মশা তোমার বাপরে খেদমত করছে। রাতভর বাপরে ওই মশায় কামড়াইছে, আর মশার কামড়ের ভিতর দিয়ে রক্ত চুষে নেছে, রক্তের ভিতর দিয়ে বিষও চলে গেছে মশার পেটে। মশাগুলো ওই বিষ খেয়ে খেয়ে মরে রয়েছে পাশ দিয়ে, বাপ বিষ মুক্ত হয়ে সুস্থ হয়ে বসে পড়ছে। এটা আমার আপনার কোনোদিন জানা আছে? আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন হযরত মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ, এখনো বেঁচে আছেন। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। সারা পৃথিবীর বড় আলেমদের ভিতরে অন্যতম। বাংলাদেশে মাঝে মাঝে আসেন, এবারও শুনেছি আসবেন। হয়তো যশোর আসলে খবর পাইলে যে দেখবেন লোকটাকে, যে একটা দেশের চিফ জাস্টিস হইতে মৌলবীরাও পারে, এর একটা প্রমাণ উনি। তো এই পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানী বলতেছিলেন যে আমি আয়াতটা পড়িয়া যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ চ্যালেঞ্জই দিয়েছেন, আল্লাহর কথা তো চ্যালেঞ্জ। যেমন কোরআন শরীফের আয়াতের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিন, আমি চ্যালেঞ্জ করলাম যদি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি সন্দেহ হয়, ফাতু বি সূরাতিম মিন মিসলিহি, আমার মুহাম্মদ তো উম্মি, সে লেখাপড়া করে নাই, কোনো মক্তব, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আক্ষরিক জ্ঞান নেয় নাই। তোমরাই জানো সে একজন জাগতিকভাবে মূর্খ। তে মূর্খ মানুষটা এমন পাণ্ডিত্যপূর্ণ কোরআনের আয়াত তোমাদেরকে শোনায়, আর তার চাইতে হাজার গুণে বড় বড় সার্টিফিকেটদারি মানুষের মক্কা মদিনায়, তোমরা সৌদি আরব, সারা পৃথিবীতে আসো। তা মুহাম্মদ যেই কিতাব নাজিল নিয়ে তোমাদের কাছে দিয়েছে, এই কিতাবের ভিতরে যে সূরা আছে 114টা, এর সবচাইতে ছোট সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও। সেই 1500 বছর আগে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দুনিয়ায়, আজও পর্যন্ত কি কেউ পারছে? মিস্টার আবু জাহেল একবার চ্যালেঞ্জ গ্রহণ করছে, ঠিক আছে আমি নিলাম চ্যালেঞ্জ, আমি পারবো এই সূরার মতো সূরা বানাতে। ওনার সাথে আনুষঙ্গিক ওই ক্লাসে আরো ধামলা পণ্ডিত যেগুলো ছিল, সে পণ্ডিতকে দায়িত্ব দিয়েছে, মোহাম্মদ কাবাঘরের গায়ে সূরা একটা ঝুলোয় থুয়ে গেছে, এই সূরার মতো একটা সূরা বানাও। সূরাটার নাম কি? সূরা আল কারিয়া। সূরা আল কারিয়া কি কি আছে আয়াত? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, এই না সূরা আল কারিয়া।
6 মাস জুলাই রাখার পরে আবু জাহেলের পণ্ডিতরা মিলিয়ে শুরু একটা বানাইছে। বানানোর পরে আবু জাহেল রে বলছে যে নেতা তাহলে জুলাই দেই ভাষে দেই কাঠটা ভালো হয়। তা আবু জাহেলকে ঝুলানোর আগে আগে আমারে দেখা, ও জায়গা ঝুলানোর মানানসই কিনা আগে আমি তাহকিক করি। তো সুরো বানাইছে কি আলফিল ও মালফিল অমাহাদরা কামালফিল জিসমুহু তবিল ও জাম্বুহু কলিল। সুরো এটা। তো আবু জাহেল কয় তোকে পায়ে ধরি ঝুলোইস নিয়া, ইয়া মুহাম্মাদের ওই সুরের সামনে টেকে না। মুহাম্মদ যেই কথা বলছে সুরের ভিতরে, সে কথার ভিতরে কত অজানা তথ্য ওর মধ্যে রয়েছে। আল কারিয়া তু মাল কারিয়া, একটা কম্পন হবে। আল কারিয়া একটা কম্পন হবে। মাল কারিয়া জানো সেই কম্পনটা কি? অমাদ্রা কামাল কারিয়া, সেই কম্পন আর ভূমিকম্প সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা আছে? সেই দিন হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেই বিষয়টা আমাদের মাথার মধ্যে আসে নাই সেই দিন, সেটা কি? যে সেই দিন সমস্ত মানুষগুলো বিছানার মতো পড়ে থাকবে, একটা মানুষও বেঁচে থাকবে না। কোনোদিন কে ভাবছো? এ কি তোমাদের পাণ্ডিত্যের মধ্যে আছে? কোনো বই কিতাবে পাইছো কোনোদিন? মুহাম্মদ যে সুরো কইল তার ভিতরে ভবিষ্যৎবাণী এমন গভীর কথা, আর তোমরা যা কও তার তর্জমা হলো আলফিল ও মালফিল অমাদ্রা কামালফিল। এ হাতি চেনো? হাতি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? জিসমুহু তবিল জাম্বুহু কলিল, বডিটা বড় নেজটা ছোট। কয় যে ইয়া কইয়ে কি হয়? আবু জাহেল কয় তোকে পায়ে ধরিয়া টানাস নিয়া, পারলি দেখ আর কিছু পারিস নাকি। ওইটার পর এরপরে যখন সারেন্ডার করছে ওই সুরো খুলে নিয়ে গেছে। এরপরও সুরো মানে না, এরপরও সুরা কোরআন শরীফ কি মানছে নাকি? ফেল করছে, ব্যর্থ হয়ে গেছে, সমখুটি সুরো বানাইতে পারে নাই। তাতে তো তারপরে এসে তওবাতিল্লাহ করে মাফ চাইয়া বায়াত হওয়া দরকার ছিল। তারপরও এনাদার বিয়াদবি করেই যাচ্ছে। এরপরে আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। এরপর অন্য আয়াতের মধ্যে আছে যদি একটা আয়াত পারো, সূরা থাকে একটা আয়াত, তাও তারা পারে না। এরপরে আল্লাহ বলে দিয়েছেন সারা পৃথিবীর সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলেও কোরআনের মতো কোরআন রচনা করতে কোনোদিনও পারবে না। হুজুর ছোট্ট সুরোটা কোরআন শরীফের ভিতরে, এর চেয়ে ছোট সুর আর খাটো সুর আর হতে পারে না। সুরো কাউসার, ঠিক না? কুট্টি 3 আয়াত দিয়ে একটা সুরো বানাইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কাবা ঘরের গায়ে ঝুলাই দিয়েছে হুজুর আর একবার। আল্লাহু আকবার। এবার আবু জাহেলকে আমি নিজেই দেখি চেষ্টাইতে পারি নাকি। ও কতদিন চেষ্টা করে যাইয়া লাস্টে ব্যর্থ হয়ে ওর সাইডে লিখে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর নিচে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। একটু জোরে কান সুবহানাল্লাহ। এই কথা কোনোদিনও কোনো মানব রচিত ভাষা হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো ঐশী বাণী, আসমানি বাণী। এর কর্তা, এর সৃষ্টিকর্তা, এই বাণীর বার্তাদাতা আলাদা কেউ, যার ভাষার সাথে জগতের কোনো ভাষায় কোনোদিন মিল খাবে না। কাজে আমরা সবাই ব্যর্থ। তারপরও তওবা করে কলেমা পড়ে মুসলমান হয় নাই। নবী পাক আল্লাহর কাছে অভিযোগ করলেন রব্বি ইলামান আরসালতানি, আল্লাহ কোন জাত খবিসির কাছে আমারে পাঠাইছে নবুয়তি। এত জায়গা ফেল করে আর আমি পাস করি, তবুও তারা আমার কথা মানে না। আল্লাহ পাক বলেন কোনো চিন্তা করার দরকার নাই, ওমা আলাইকা ইল্লাল বালাগ। গোষ্ঠী শুদ্ধ সারা পৃথিবীর সব যদি কাফের থাকে, তোমার নবুয়তির মধ্যে কোনো ঘাটতি নাই। তুমি তোমার মাকামে ঠিক থাকবা, আমি আল্লাহর মাকামে ঠিক থাকবো। ওমা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব শুধু তাবলীগ করা, তুমি পৌঁছাই দিবা। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। যে মানবে তার লাভ, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে গ্রহণ করবে তোমার কথা, হিদায়াত যে নিয়ে নেবে, তাহলে সেটা লাভ তারই হবে। এর বিশাল একটা প্রতিদান আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বিশাল জান্নাত হবে, সবচাইতে ছোট জান্নাত দেয়া হবে যাকে, তাকেই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেয়া হবে। আর তার ভিতরে তার নিয়ামত থাকবে কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও তুমি পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। ওর ভিতরে থাকবে তোমার জন্য তাজরি মিন তাহতিহাল আনহার, 4টে নদী থাকবে। আসালাম মুসাফফা, 1 নম্বরে পিওর মধুর নদী। ওয়ালা আলাবানান খালিসা, 2 নম্বরে খালিস দুধ, কি বলা হয় দুধের নদী। ওয়া মা আন তাহুরা, পরিষ্কার পরিচ্ছন্ন আর্সেনিক লবণ আয়রন মুক্ত নদী থাকবে, পানির নদী। অশরবাতান সাইগান লিশারিবিন, আর কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে। তোমরা দুনিয়ায় 1 বালতি পানির মধ্যে একটু চিনি গুলাইয়া 2 মুখটি রুয়াবজা দিয়ে একটু কোনো মতে লাল হলি হয়, সেই ইফতারি থেকে সেহরি পর্যন্ত কয়বার
টা মগ ভরে খাওয়ার মাথায় নাও, তাতে তোমাকে কলজে ঠান্ডা হয় না। আর ভেস্তের মধ্যে যে শরবত থাকবে ওইভাবে চিনিগুলাই নিয়ে আর মধুগুলাই নিয়ে শরবত না, একেবারে শরবতের নদী থাকবে, ওর মধ্যে খেজুর গাছের খাটি দিয়ে ঘাট বানাইয়া খালি ডুবোবা আর খাওয়া, কোনোদিনও তা কম পড়বে না। বলবেন না সুবহানাল্লাহ? এ হলো জান্নাত। এই পাইবা কি হলে? মানি তাদা ফাইন্নামা ইয়াতা দিলেন ছেলে হিদায়াতের প্রতিদান। কথা বলেন ঠিক না? জান্নাতের ভিতরে যাবা, তোমার ওর ভিতরে কিছু বানাই ব্যবহার করা লাগবে না, দুনিয়ার থেকে সব বানায় পাঠায় দেছো। যারা শুধু সূরা ফাতিহার হাফেজ আছেন, শুধু সূরা ফাতিহার হাফেজ, আলহামদুলিল্লাহ জীবনে একবার পড়ছেন আর ভর্তি পারেন নাই, একবার পড়ছেন মাত্র, আজকে কলেমা পড়ছে, এরপরে কোনো মতে ডেকরাই ডুকরাই আলহামদুলিল্লাহটা মুখস্থ করে একবার পড়ছে, এরপরেই তার মরণ হয়ে গেছে। হতে পারে তো এরকম মরণ। এই লোকটা একবার আলহামদুলিল্লাহ পড়ছে, ও জান্নাতের ভিতরে 7 তলা বিশিষ্ট একটা দালান পাবে। যে লোকটা আলহামদুলিল্লাহ দুনিয়ায় 1000 বার পড়ছে, 7 তলা বিশিষ্ট 1000 দালান পাবে। কম হয়ে যাচ্ছে নাকি? তাই সুবহানাল্লাহ 16 হয়ে যাচ্ছে কাজটা। যদি বড় দালান চান তাহলে হাফেজদের মতো 6666 আয়াত মুখস্থ করেন, আপনাকে বেহেশতের ভিতরে বিল্ডিং দেওয়া হবে 6666 তালা। এই যদি এক খতম একবার পড়েন তাহলে একটা, দুইবার পড়লে 2 খতম, দুই বিল্ডিং, 3 খতমে 3 দালান। একজন হাফেজ পূর্ণ হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়লে সে হাফেজ হইতে পারে নাই। একজন হাফেজে কোরআন জান্নাতের ভিতরে এই আয়াত সংখ্যা পরিমাণ 1000 বিল্ডিং পাবে। কন্যা সুবহানাল্লাহ। আর হাফেজরা যদি পড়ে তাহলে প্রত্যেক 1 খতমে 1টা দালান। আর আপনারা পাবলিকরা যদি কষ্ট করে পড়েন তাহলে 1 খতমে 2টা দালান পাবেন। ওই 6666 তালা দালান। পাবলিকই বললে 1 খতমে 2 দালান, আর হুজুররা বললে 1 খতমে 1 দালান। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়ালিটি করছে। পাবলিকরে 2 দালান আর হুজুরকে 1 দালান। পরিষ্কার হাদিস, বাংলা বানাই বলছি না, বাংলাটাই বলছি খালি। হুজুর বলেন লাহু আজরান, পাবলিকের জন্য ডবল নেকি। কারণ কি? হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে, তার কোনো জায়গা গামে না, 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 3 পারা বিড়বিড় করে পড়ে যাচ্ছে, কোনো জায়গা নড়ে চড়ে না, বিড়বিড় করে পড়ে যায়। 1 ঘন্টায় 3 পারা, আউলাখের কোথাও গামে নাই। আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা। কতক্ষণ? 3 ঘন্টায় 1 পারা। পড়তি প্রথম টুপি খুলছে গরমের জ্বালায়, পরে জামা খুলে বইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, এরপরে লুঙ্গি নিচে আর একটা ছিল সেটা খুলে ফেলাইছে। কোনো মতে লুঙ্গিটা পরা আছে আর পড়তি হাওয়ায় যাচ্ছে। হাদিসে আছে হুজুর বলেন পাবলিকের পড়ার তর্স কেমন? এতলু এতা তাও পড়ে আর তো আরে তুতায় পড়ে না, একটু এজে একটু মতন, একটু মতন, খানিক এজে করে খানিক থামিয়ে যায়, এরপরে খানিক সেই থাকে, এরপরে এদিক ওদিক থাকা যে কেউ আসে নাকি, এন তো ঠেলি উঠতে পারতেছি না, কি জ্বালায় জায়গা বড় বেকায়দা পড়ে গেছে। এই সব উঠানামা করতে তার জান যায়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিন খারাজার মা নূর জান্নির আর রহমান রহিম মা মিন খারাজার মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন গয়দিল। এই অতি আউলাখের ঘামিয়ে গেছে। ফেরেশতাকে কয় ওরে 2 খতমের নেকি দিয়ে দাও। হুজুর রে কয় 1 খতম, তাই ওনার 1 খতম, এনার 2 খতম, কয় যে গামার জন্য আর 1 খতম দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো বস্তা ধরে ঢেলে দিয়েছে, খালি নিতে পারি না। আল্লাহু আকবার। তো দোস্ত মানি তাদা ফাইন্নামা ইহাতা দিলি নাফসি, জান্নাতের ভিতরে যাই এই বিল্ডিং গুলো আপনি পাবেন। প্রথম দিন জান্নাতে ঢোকার সাথে সাথে পুরুষরা 72 জন করে বউ পাবেন। এই বেশতে 2-3 জন খুশি আর সব চুপ করে বসে রয়েছে। 72 জন স্ত্রী, বলবেন না কিছু? বেজার। আমাকে বাড়ির পাশে একজন 2 বোর জ্বালায় বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে, আর অর্ডন বউ থাকলে জান্নাত তো দূরই কথা, দোজখেই থাকতে পারে না, বাড়ি খাওয়া যায় না। এই চিন্তায় ভয় পাচ্ছেন নাকি? কোনো টেনশন নাই। জান্নাতি হুররা কোনো জ্ঞানজাম করে। দুনিয়ার 2 বউ তো মারামারি বাঁধায়, ঠিক না? 2 জনে চুল ছিঁড়াছিঁড়ি কামড়ি মারামারি বাড়ি বাঁধায়, মাঝে 2 জন এসে আপনার পর হামলা করে। কি জন্য করে? জাগতিক যে স্বার্থ আছে সে স্বার্থের অভাবের কারণে, তাই তো নাকি বলেন? স্বার্থের অভাবে। আর জান্নাতের মধ্যে স্বার্থের কোনো অভাবই নাই। ওই জান্নাতে